26শে মার্চের প্রাণীগুলো এখনো জীবিত, নায়করা এখনো জীবিত। মারা গেলে তো দেখা যায় এইখানে অন্যরকম কথা চলে আসবে। সুতরাং সময় ক্ষেপণ না করে মাননীয় স্পিকার আপনার কাছে আবেদন করছি, এই ইতিহাস, সত্য ইতিহাস যাতে এই সংসদ ধারণ করে, সেটা যাতে জাতির সামনে সঠিক ইতিহাস হিসাবে সহস্র বছর জীবিত থাকে, সেই ব্যবস্থা গ্রহণ করা হোক। আমি একটা কথা বলি, আমেরিকান একজন দার্শনিকের কথা আছে, এভরি জেনারেশন হ্যাজ টু পে, এভরি জেনারেশন হ্যাজ টু পে টু আপহোল্ড ইন্ডিপেন্ডেন্স, টু আপহোল্ড লিবার্টি, টু আপহোল্ড সভরেন্টি। প্রত্যেক জেনারেশনকে পে করতে হবে। তা আমার জেনারেশন ভাই লেখাপড়া কম হলো, স্বাধীনতা যা করার এখন যৌবন যার, যুদ্ধে যাওয়ার সময় তার, সেইটা করেছে। তোমার জেনারেশনের ডিউটি এখন, ইউ হ্যাভ টু পে টু আপহোল্ড ইন্ডিপেন্ডেন্স, সভরেন্টি অ্যান্ড লিবার্টি। সংসদ তো মারামারির জায়গা না, পিটাপিটির জায়গা না, বাকযুদ্ধের জায়গা। তো তাদেরকে বলছে বাকযুদ্ধে বিজয়ী হতে চাইলে জ্ঞানের দরকার। বাংলাদেশ সংসদের কাছে বাংলাদেশের সর্ববৃহৎ লাইব্রেরি আছে। এত রিসোর্সফুল লাইব্রেরি পৃথিবীর অন্য জায়গায় আছে, আমাদের দেশে নেই। আমি প্রথমে বলবো এটা ব্যবহার করো, মানে জাস্ট দেখো, কনস্টিটিউশনটা বারবার পড়ার চেষ্টা করো, লাইব্রেরিটা ইউজ করো। তাহলে হবে কি, কারণ সংসদ কিন্তু যখন খুশি দাঁড়ায় গেলাম কথা বলার এরকম না। সংসদ রিজিড কিছু রুলে চলে, তোমাকে রুলের ভিতর ঢুকে কলকবজা রাখতে হবে।